হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমি কিভাবে বর্ধমান থেকে সিমলা পর্যন্ত গেলাম। তো সিমলাতে পৌঁছে যাওয়ার পর ফাইনালি চলে গেলাম আমরা আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের নাম ছিল রিচ ভিউ কটেজ সিমলা, যেটা ম্যাল রোড থেকে অনেকটা দূরে ছিল। 30 মিনিটের মতো দূরত্ব ছিল ম্যাল রোড থেকে তার। কিন্তু হোটেলের সামনের দৃশ্যটা জাস্ট ওয়াও ছিল, খুবই খুবই সুন্দর। কোলাহল থেকে একদম দূরে, একদম শান্তশিষ্ট একটা জায়গা, যেটা খুবই সুন্দর ছিল। তো ফাইনালি হোটেলে পৌঁছে যাওয়ার পর আমরা আমাদের লাগেজ নিয়ে ওপরে চলে গেলাম নিজেদের রুমে। কিন্তু আর যাচ্ছি আর পেছনের দৃশ্য দেখছি, ওয়াও ওয়াও ওয়াও। এইটা আমাদের রুম, একটা বাথরুম, গিজার আছে, পরিষ্কার। লাগে না নাকি রে বাবা? দোকানে ফোনে করতে হলো। বাইরের ব্যালকনি, এখানে একটা বসার চেয়ার দিয়েছে। রেডি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। ওই আমি এখন পুরো রেডি হয়ে গেছি, পুরো খারাপ ভিখারির অবস্থাতে ছিলাম আমরা। এখন রেডি, পিক তুললাম। চলো ব্যালকনি যাই, যাও তো ফটো তুলে দাও গা। ভালো ভালো পিক তুললাম, দিয়ে এলাম। এখন অতটাও ঠান্ডা নেই, তো এটা পরেই আছি। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ হবে, লাঞ্চ হওয়ার পর আমরা আবার সাইট সিনে বেরোবো। তো আগে লাঞ্চটা করি, পুরো খাই, তোমাদের দেখাবো কী কী খাচ্ছি না খাচ্ছি, তারপর যাবো সাইট সিনে। এখন ওরা ওখানে সব ফটো তুলছে, তোমাদের হোটেলটা ঘুরে দেখায়। দেখতে সুন্দর, শুধু সিঁড়িগুলো উঠতে হয়, এটাই কষ্ট। ভিউটাও খুব সুন্দর এখান থেকে, রিয়া দিদিদের ব্যালকনি থেকে ভিউ আরও সুন্দর। আমরা ওখানেই পিক তুলছিলাম, চলো দেখাচ্ছি। এইখানটা মনে হচ্ছে খাওয়া দাওয়া, আমি এখনও জানি না শিওর। এখানটা ওয়েটিং রুম। হোটেলে তো ফাঁকা কেন যাই না আমরাই নাকি। ও এখানে খুলবো না, দরকার নেই বাবা। এই দারুণ ভিউ, দারুণ, জাস্ট অসম। কত করে নিচ্ছে পার ডে সেটা আমি পরে কুণালের কাছ থেকে জেনে জানাচ্ছি, আমার কোনো আইডিয়া নেই। তো রিয়াদের রুমটা দেখাচ্ছি, একই সেম, শুধু রিয়াদের রুমটা একটু বড়। আর এই যেটা সব পিক তুলছে এখানে, হ্যালো হাই। ওহো, কেষ্টতার এখন ফটোশ্যুট চলছে। তারাও কত গেছে, এতক্ষণ আমরা খাবো। ইয়াদি আমরা বড় লোক, একবার ডায়লগটা বলে দিয়ে যাও। আমরা খুব বড় লোক, আমরা অনেক কিছু অর্ডার করেছি। তুই দেখে এটা দাঁড়া। রাইস, ইংলিশ কি হলো? ডাল, ফিশ মনে হয় না, বুঝতে পারছি না, খেয়ে জানাবো আপনাদের। হ্যাঁ দেখি এটা বুঝতে পারলাম না কি ওটা। আলু গোবিটা না তো? আলু গোবি এরকম ঝুরঝুরে মাছ মানে এটা দেখি আছে, এরকম চিকচিকি প্যাক করে দিয়েছে। মিক্স ভেজ। আর এটা লাস্টেরটা মানে রাইসই আছে। চলো এবার শুধু পেটে ঢুকতে। হ্যাঁ দেবে তো নিশ্চয়। খাওয়া দাওয়ার পর আবার আমরা বেরিয়ে গেছিলাম ঘোরার জন্য। ফার্স্টে চলে গেছিলাম ম্যাল রোডে গিয়ে খেলাম কমলালেবুর জুস, যেটা খেতে এক কথায় জাস্ট ওয়াও ছিল। জাফু টেম্পলে গিয়ে তো অক্সিজেন লাগবে সত্যি। সবার প্রথম আমরা চলে গেলাম জাকু টেম্পল দেখবো বলে, তাই আমরা রওনা দিলাম জাকু টেম্পলের উদ্দেশ্যে। প্রচুর হাঁটলাম, হেঁটে উপরে এসে এখন গাড়ি করে যাচ্ছি। পুরো এখানে একটুখানি হাঁটলেই দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। এখন প্রচুর আমার আর রিয়াদির বেশি করে ভাবতাম এরা শ্বাসকষ্ট রুগী, বেরোলাম আমরা
এবার যাবো জাকু টেম্পল, চলো যাওয়া যাক। এটা জাকু টেম্পলের বাইরেটা, ওই যে হনুমানের ছড়াছড়ি এখানে। তখন ঠান্ডা লাগছে, বিচ্ছিরি ঠান্ডা লাগছে এখন। ফোনটা অনেক ভয়ে ভয়ে বার করছে, এখানে যখন তখন ফ্রুজ হয়ে যেতে পারে। কি ঠান্ডা। একসঙ্গে ছাড়বি নাকি? না, এক এক দিনে এক একটা। জাকু টেম্পলে দাঁড়িয়ে আছি, এখনো কোনো গাড়ি আসেনি। একে ধরো তো, এখানে দাঁড়িয়ে আছে। সব দিক থেকে ঠকা দিয়েছে, স্ক্যাম করে দাঁড়িয়ে আছে আমরা, এখনো গাড়ি আসেনি। জাকু টেম্পল আমাদের ঘোরা হয়ে গেছে, হনুমান আমাদের ফোন নেয়নি, বেঁচে গেছি আমরা। ফোন নেয়নি, চশমা নেয়নি, কিচ্ছু নেয়নি আমাদের কাছ থেকে, আমাদের পছন্দ হয়নি, থ্যাঙ্ক গড। এখন আমরা গাড়ির অপেক্ষায় আছি, এরপর চার্জ দেখতে যাবো। চলো। জাকু টেম্পল দেখার পর আমরা আবার নিচে নেমে যাচ্ছিলাম। আমাদের গাড়ি একটা জায়গায় আমাদের নামিয়ে দিয়েছিল, সেখান থেকে হেঁটে হেঁটে আমাদের নিচে নামতে হচ্ছিল। সামনের দৃশ্যটা তখন অসাধারণ সুন্দর ছিল, অসাধারণ সুন্দর। আমি শুচ্ছি, আমাকে পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে চলো না। তুমি এইখানেই বসতে পারো, আমি পা ধরে আনতে পারি। ওরম না, আমি ঠোকো এরকম গড়িয়ে দেবে সিলিন্ডারের মতো। হ্যাঁ, নিচে নামার পর দেখবে পেছনের রংটাই আলাদা রকম। वाह কি দারুন, क्या व्यू है। ওখান থেকে নিচে উল্টানে যা। क्या व्यू है यार, খেলো না সেদিকে ফেল। क्या व्यू है, বাহ। টাকাটা বিশ্বজিৎ দাদাকে দিয়ে ভালোই করেছি। কোন দিকে? ওয়াও, বরফ সব হলুদ হলুদ হয়ে গেছে। क्या व्यू है, माय गॉड। বেশি সামনে যাচ্ছে। আছি ম্যাল রোডে, কি সুন্দর জায়গাটা লাগছে। কিন্তু এখানে সব জায়গায় খুবই সুন্দর, কিন্তু এখানে জিনিসপত্রের প্রচুর দাম, হাত দেওয়া যাবে না। যতই আমরা খুবই বড় লোক, কিন্তু এখানে কেনার মতো নয়। এখানে কেনার মতো বড় লোক হয়নি আমরা এখন। এখানে আমরা গরিব, খুবই গরিব, আমরা ভিখারি যাকে বলা যায়। রোডে ঘুরতে ঘুরতে আশেপাশে আমরা অনেক ভালো ভালো খাবারের দোকান দেখতে পাচ্ছিলাম, তাই আমরা নিজেদেরকে আর কন্ট্রোল করতে না পেরে সোজা চলে গেলাম সিমলার স্ট্রিট ফুডগুলোকে টেস্ট করতে। সবার প্রথমে আমরা নিয়েছিলাম আলু চিজ টিকি বার্গার, যেটা খেতে এক কথায় জাস্ট অসাধারণ ছিল। ও সিমলাতে খাওয়া প্রত্যেকটা খাবারের মধ্যে এই খাবারটা ছিল সবথেকে ভালো। তারপরে খেলাম হিমাচলের সবথেকে ফেমাস ফুড সিড্ডু, যেটা খেতেও খুব সুন্দর ছিল। আর পাহাড়ে গিয়ে মোমো খাবো না, ম্যাগি খাবো না, সে তো হতে পারে না, তাই আবার মোমোটা খেয়ে নিলাম, যেটা ছিল বাঁধাকপির মোমো, ভেজ মোমো, যেটা খেতেও খুব সুন্দর ছিল। এত কিছু খাওয়ার পর পেট পুরো ফুল হয়ে গেছিলো আমাদের সবার, তাই আমরা আবার টুকটুক করে হোটেল ফিরে গেলাম। তো সিমলার প্রথম দিন আজকে শেষ হলো, আমরা এখন হোটেলে চলে এসেছি। হোটেলে এসে গেছি অনেকক্ষণ আগেই, 8:30 ওরকম সময় করে হোটেলে ঢুকে গেছিলাম, কারণ শরীর ভালো ছিল না, আমার শরীর একদম ভালো ছিল না। সকাল থেকেই শরীর খারাপ ছিল, তাও ঘুরতে যেতে হবে সেই এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে ওখানে এখানকার সব লোকাল খাবারগুলো খাচ্ছিলাম, স্ট্রিট ফুডগুলো। তো আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তাই হোটেলে চলে এসেছি আর শুয়ে পড়েছিলাম। আর খাইও নি, রাতেরবেলায় ডিনারও করিনি, ওরা সব খেয়ে এসছে নিচ থেকে, নিচে বুফে সিস্টেম খাওয়া ছিল, সব খেয়ে এসছে, আমি খাইও নি। কালকে আর একটা নতুন জায়গায় যাবো সিমলাতেই, কুফরি, হ্যাঁ কুফরিতে যাবো। ওখানে গিয়ে অনেক অ্যাক্টিভিটি আছে, করবো, আর অনেক কিছু আছে। ওখানে নাকি স্নো পাওয়া যেতে পারে হালকা হলেও, তো দেখা যাক কালকে ওখানে গিয়ে স্নো পাই কি পাই না। আজকে দিনটা কেটে গেলো, ভালোই কাটলো, প্রচণ্ড কি বলবো উপর নিচে হয়ে কাটলো, কারণ টয় ট্রেন পেলাম না। এটা 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 সত্যি খুব খারাপ লাগলো, কেন জানি না, মানে টয় ট্রেনের জার্নিটা হলো না। আবার কবে সিমলা আসবো জানি না, কিন্তু জার্নিটা হলো না। হয়ে যাবে নাকি বলো, কোনো না কোনো একদিন আবার এসে টয় ট্রেনটি চেপেই নেবো। শুধু টয় ট্রেনের জন্যই তখন আসবো না হয় আরেকবার। তো
এখন তো জাকু টেম্পল গেছিলাম, তারপরে চার্চ গেছিলাম, মেল রোডটা পুরো ঘুরলাম, খুব ভালো লাগলো। ঠান্ডা আছে বাইরে বিশাল, কিন্তু ঘরের ভেতর এত রুমে এই গেঞ্জিটাতেই আমার মানে এখানে চলে যাচ্ছে, সোয়েটার পরা দরকার নেই রুমের ভেতর, বাইরে জঘন্য ঠান্ডা আজকে দিনটা তো আমার কেটে গেল, সিমলা ডে 1 আমার কমপ্লিট, খুব ভালোভাবে কাটলো, একটু খারাপ একটু ভালোতে কাটলো, বাট শেষের দিকটা বেশ মজাই করলাম। এবার ডে 2 তে আমি কুফরি থেকে কি কি করি না করি সব তোমাদেরকে জানাবো আমার নেক্সট। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তোমাদের এই ভিডিওটা, তো প্লিজ লাইক করে দিও। টাটা, থ্যাংক ইউ।